হ্যালো সৈকত ভাই। শান্ত হ্যাঁ লাইনে আছেন? হ্যাঁ আছি। কই স্যার কুমার নাই? পাশে কেডা? আরে পাশে এক কাল। আচ্ছা কই আমার সব? আর তো কেউ নাই, খালি তুমি আর আমি। মেসেঞ্জারে নক দিচ্ছি, কারোর তো কোনো খোঁজ খবর নেই। তাই কুম্ভা দেখতেছি। স্যার কখন আসবে কি জানি, ওয়েট করেন। আচ্ছা আমাদের ক্লাস তো হলো সরি ভাইবা তো দেখতেছি হলো তোমার কয়টা কয়টা 5টা থেকে 5টা 20। 20 মিনিট। হম মনে হয় ওই যে তাসরিফ আহমেদ ছাড়ি নিবি না? বুঝেনি? ওই যে আমাদের তাসরিফ ছাড় দিনে উনি তো মনে হয় নিবে হ্যাঁ সুপারভাইজার। হ্যাঁ হ্যাঁ, আরো অন্য স্যার হয়তো থাকতে পারে। না মনে হয় না অন্য গুলান থাকবি। দেখা যাক। কেমনে কি নিবি এসব বিষয়ে স্যার বলবি নাকি আজকে? দেখি কি বলে। হ্যাঁ ভাই বাবা এখন কেমনে কি নেয়, এখন কোনে বা থাকি তাই না? এটা তো বোঝা যাচ্ছে না কিছু। পাশে তো সাউন্ড লাগার। আরে রাস্তা বয়ে রয়েছি। ভাইবার প্যাটার্ন কেমন হবে গো? আমি তো জানি না রে ভাই। কিছুই জানো না? না কোনো ড্রেস কোড আছে কি না নাকি? হ্যাঁ ড্রেস ট্রেস আছে তো। ইন কি গে টাই কোট পরে তারপরে আসবেন। মেসে লুঙ্গি পরে। সেটা আপনার ইচ্ছা, ওটা বেশি দরকার নেই তো। হ্যাঁ আমি সবাইরে নক দিলাম, কারোর কেউ কোনো রিপ্লাই দিতেছে না। ওরা নাই মনে হয় লাইনে, থাকলে তো নক দিবি। প্রশান্ত জিলেবি খাবানি? দাঁড়াও দেখাইতেছি। আজকে স্যার কোন রে তোর জিলেবি? জিলেবি গরম কিন্তু কাপড়ই তো দেখছা প্রতি সপ্তাহে 3 দিন করে দেব। আমরা যেমন আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। কলেজে একবারে সিস্টেম কি অবস্থা সবার? মাত্র 2 জনকে দেখতেছি, বাকিরা কোথায়? স্যার অন্য
তো আদা হচ্ছে অন্যগুলোর স্যার নক দিচ্ছি, কেউ কোনো রিপ্লাই দিতেছে না। তো ওরা কি ডিফেন্স দিবে না নাকি? স্যার ওদের কোনো মানে কোনো কাজে এ পর্যন্ত স্যার থিসিসের কোনো কাজে আমি কারোরে পাইনি। আর কি বলবো স্যার, আমার বলার কিছু নাই। এই যা বুক টুক সব কিছু রেডি করে আমি একাই করছি, ওদের নক দিলে আমি কোনো সময় পাই না। এরা সব ব্যস্ত থাকে স্যার। আচ্ছা, তাহলে কামরুজ্জামানের রোল কত? স্যার 23। 23 কামরুজ্জামান। আর সৈকতের রোল 50 কত? 50 স্যার, 50। 50। তোমার দুজন প্রেজেন্ট আছে। বিষয় হলো সবাই থাকলে তো একটু কথাবার্তা বলা যেত, এখন ওরা নাই। পরবর্তীতে তোমাদের প্রেজেন্টেশনে সবাই কি প্রিপারেশন নিছো? স্যার মনে ধরো এখনো ফাইল খুলেই দেখিনি স্যার, আমি যে কি করলাম, ভুল করলাম কি সঠিক করলাম। আমি তোমাদের ফাইলটা একটু এডিট করে দিছি, তুমি আরেকবার দেখিও। জি এই স্যার। জায়গাগুলোতে কিছু জায়গা তোমাকে আমি একটু বলে দেই, অন্যরা বাকিরা আস্তে আস্তে তো ঠিক আছে। এই ফ্লো ফ্লাকচুয়েশন এই কাজটা দেওয়া হয় নাই, বুঝছো? এটা দিতে হবে। তা আমি এখানে একটা দেখাইছি তোমাদের, এই যে এখানে দেখো ফ্রাইডে আর টুইসডে। ধরো ফ্রাইডের 3 বেলা, টুইসডের 3 বেলা। তো ফ্রাইডেতে এই সময় কতগুলো গেছে এটা তোমাদের এইখানে আছে। এই জায়গাটাতে ধরো রামপুরা ব্রিজ থেকে বাড্ডা এই সাইডটা আমি ধরলাম, রাস্তার ওই পাশ। স্যার এটা স্যার বুকে যেটা আছে বুক, ওইটাতে স্যার বানানো আছে। হ্যাঁ, ওইটা এখানে দিয়ে দিবা, মানে এই যে এরকম ফ্লো ফ্লাকচুয়েশন দেখাইতে হবে আর কি, বুঝছো? জি স্যার। এটা করে জাস্ট এই তোমরা কপি পেস্ট করে দিবা। জি স্যার। তোমাদের প্রেজেন্টেশন রেজাল্টের আগে দিলে হবে, রেজাল্টে দিছো আর এটার পরে দিয়ে দিবা। জি স্যার। স্যার এইগুলো কি প্রিন্ট দেওয়া লাগবে? না, এগুলো প্রিন্ট দিতে হবে না, অফলাইনে তোমাদের প্রেজেন্টেশন হলে তাইলে দিতে হইতো, এখন তো অনলাইনে এই জন্য লাগবে না। এটা তুমি দিয়ে দিবা, এই ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ রাস্তার কোন পাশে। ধরো এটা হলো রামপুরা টু বাড্ডা। আমি এই ফাইলটা তোমাকে দিয়ে দিব, যেহেতু এখানে আমি কিছু এডিট করে দিছি। পরে তুমি এখানে এই ক্যাপশনগুলো একটু দিয়ে দিও। জি স্যার। তাহলে একটা এখানে আমি তোমাদের দেখাই দিলাম। ধরো যে এই রামপুরা থেকে বাড্ডা। বাড্ডা, তোমার এইখানে এই গ্রাফটা দেখে আমরা বুঝতে পারতেছি কি দুইটা কালার আছে। যেটা তোমার এই কালার সেটা বোঝা যাচ্ছে যে ফ্রাইডের জন্য, এবং অপর যে কালার আছে এটা টুইসডের জন্য। তো দেখা যাচ্ছে যে ফ্রাইডে 3টা টাইমে গাড়ি যায়, এই টুইসডে 3টা টাইমের চেয়ে কম। আবার আমরা এই গ্রাফ থেকে এটাও দেখতে পাচ্ছি যে টুইসডে 5টা থেকে 6টা এই টাইমটাতে সবচেয়ে বেশি গাড়ি যায়, তাই না? গ্রাফ যেহেতু সবার উপরে। আর টুইসডে সকালবেলা যেহেতু অফিস টাইম শুরু হয় আবার অফিস টাইম শেষ হয়, এই দুই টাইমে সবচেয়ে বেশি গাড়ি থাকে, মাঝে তোমার দুপুরবেলা কম থাকে। ফ্রাইডে তো মোটামুটি সকালে এবং বিকালে থাকে, কিন্তু দুপুরে তুলনামূলক কম থাকে। তাহলে এই একটা গ্রাফ থেকে আমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে আমাদের কোন দিন কি পরিমাণ গাড়ি যায়। এটা আমি রাস্তার এক পাশ দিয়ে দিছি, তুমি রাস্তার অপর যে পাশ আছে লিংক রোড থেকে রামপুরা পর্যন্ত ওই একটা গ্রাফ শুধু অ্যাড করে দিবা। তাহলে প্রথমে একটু তোমাদের তাহলে এইগুলো ঠিক আছে, ইন্ট্রোডাকশন। এগুলো ইন্ট্রোডাকশন যেটা করবা তোমরা ডেফিনেশন গুলো পড়ে নিবা। ট্রাফিক ভলিউম কাকে বলে, ট্রাফিক ভলিউমের ইম্পর্টেন্স কি, ট্রাফিক ভলিউমের কাজ কেন তোমরা করতেছো, এই জিনিসগুলো। আর অবজেক্টিভস যে 4টা বিষয় দেওয়া হয়েছে আমাদের রেজাল্টে, কিন্তু এই 4টা বিষয় দেখাইতে হবে। ভেহিকল কম্পোজিশন মানে কোন কোন টাইপের গাড়ি গেল, তাই না? এখানে আমরা দেখতে পেলাম বাস, সিএনজি, রিক্সা, সাইকেল, অনেক কিছু যাচ্ছে। ট্রাফিক স্ট্রিম প্রপার্টিজ মানে কোন ধরনের গাড়ি কত পার্সেন্ট গেল, বাস গেল 10%, কার গেল 20%,
আর এভারেজ ডেইলি ট্রাফিক, প্রতিদিন গড়ে কি পরিমাণ গাড়ি যাচ্ছে, এটা তো আমরা ডাটা টেবিলে ক্যালকুলেশন করা আছে জি স্যার। যে প্রতি ঘন্টায় কিংবা প্রতিদিন আমরা এতগুলো যাচ্ছে। আর ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ সবার শেষে আমাদের যে কার্ডটা আছে, তাহলে এই চারটা জিনিস আমরা শেষে দেখাবো। আমাদের লোকেশন এখানে, এখানে তোমরা এখানে একটা অ্যাড করে দিচ্ছি ডাটা কালেকশন এবং অ্যানালাইসিস। তার মানে হলো এই পদ্ধতিতে আগায় এই দুইটা দিনে এই 3 টাইমে ডাটা কালেকশন করবা, এরপর অ্যানালাইসিস করে এরপরে আমরা রেজাল্টে উপনীত হব। আর ম্যানুয়াল কাউন্টিং মেথড সংক্ষেপে একটু বলতে পারো এটা কি? আচ্ছা, আর এখানে একটা জিনিস তোমাদের একটু ঠিক করতে হবে, সেটা হলো এই নিচে, হ্যাঁ এই যে এইখানে টোটাল যে নাম্বারটা আসছে এটা তোমরা রাউন্ড করে দিবা, কারণ কখনো ফ্র্যাকশনাল নাম্বার হবে না, বুঝতে পারছো? জি স্যার। গাড়ির সংখ্যাগুলো কখনো তোমার এই ভগ্নাংশ হবে না, এটা আপার রাউন্ড আপ করে দিবা। ধরো 1814। স্যার তাহলে নতুন করে ক্যালকুলেশন না করে জাস্ট রাউন্ড করে দেবো? হ্যাঁ হ্যাঁ, শুধু এইখানে তোমরা এই নরমালি ক্লিক করে এডিট করে দিবা, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে। 1815 করলেই হচ্ছে স্যার। হ্যাঁ, এই যেগুলো আছে রাউন্ড হয় নাই, গাড়ির সংখ্যা রাউন্ড করে দিবা, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর এরপরে তেমন কিছু নাই, রেজাল্টে এইগুলা মোটামুটি ঠিক মতোই দিছো টাইম ওয়াইজ। আচ্ছা, এখানেও ঠিক আছে। এটা হলো তোমার শুক্রবারের সকালের সাথে মঙ্গলবারের সকাল, শুক্রবার দুপুরের সাথে মঙ্গলবার দুপুর, এইভাবে। জি স্যার। আর কনক্লুশনে এখানে আমি কিছু অ্যাড করে দিছি। কনক্লুশন এইভাবে দিতে হবে যে ধরো সবকিছু ডাটা আমরা অ্যানালাইজ করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আমরা দেখতে পাইলাম টুইসডে 5টা থেকে 6টা এই টাইমে গাড়ি সবচেয়ে বেশি যায় রাস্তার দুই সাইডে, এবং এই টাইমে সবচেয়ে বেশি গাড়ি যায় হলো সিএনজি, এই টাইপের গাড়িটা সবচেয়ে বেশি যায়, এবং সবচেয়ে কম গাড়ি যায় হলো শুক্রবার 1টা থেকে 2টার মাঝে রাস্তার দুই সাইডে, এবং এই সময় সবচেয়ে বেশি পরিমাণ যে গাড়িটা যায় সেটা হলো প্রাইভেট কার, ঠিক আছে? জি স্যার। আর এইখানেও সবচেয়ে বেশি গাড়ি যায় সিএনজি, এরপরে 2 নাম্বার আছে প্রাইভেট কার। মূলত আমাদের মেইন যে ব্যবহারযোগ্য যে গাড়িগুলো, যেগুলো আমরা নরমালি সাধারণ মানুষজন যেগুলো ইউজ করে, বাস, সেটা কিন্তু অনেক কম। আর এই যে ট্রাফিক জ্যাম কিংবা ট্রাফিক ভলিউম এত বেশি, এটার পেছনে মূল কারণ হলো সিএনজি, 2 নম্বরে হলো প্রাইভেট কার, ঠিক আছে? জি স্যার। এটা তোমরা জি স্যার। গ্রাফ দেখেও বলতে পারো, এটা আমি তোমাদের রেজাল্ট দেখছি, দেখে এখানে যতটুকু পাইছি লিখছি, পাশাপাশি এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। এখন কথা হইলো যে এটা তোমাদের তো প্রিপেয়ার করতে হবে। তোমাদের ডিফেন্সের মনে হয় লিস্ট পাইছো তোমরা, জি স্যার তাই না? পাইছি। জি স্যার। তোমাদের হইলো 30 তারিখে কয়টা, বিকালে, তাই না? জি স্যার, 5টা থেকে 5টা 20। 5টা 20। তোমরা যেটা করবা, সবাই ফর্মাল হয়ে রেডি হয়ে থাকবা। আমি তোমাদের লিংক দিয়ে দিব, গুগল জুমের লিংক, অথবা তোমাদের গাইড টিচার তোমাদের জুমের লিংক দিয়ে দিবে। টাইম হওয়ার আগে তোমরা কেউ জুমের লিংকে যাবা না। যদি তোমাদের আগের গ্রুপের থিসিসের প্রেজেন্টেশন শেষ হয়ে যায়, তাহলে আমি কামরুজ্জামানকে ফেসবুকে মেসেজ করে দিব, তোমরা তখন জয়েন করবা, ঠিক আছে? জি স্যার। তোমরা সবাই অ্যাক্টিভ থাকবা। মোটামুটি যখন তোমাদের প্রেজেন্টেশন শুরু হবে তার 20 মিনিট আগে থেকে তোমরা ফেসবুকে কিংবা নেটে অ্যাক্টিভ থাকবা। যদি আগের প্রেজেন্টেশন শেষ হয়ে যায়, আমি কামরুজ্জামানকে অথবা তোমাদের এই যে গ্রুপ আছে ফিজিক্সের গ্রুপ, এখানে মেসেজ করে দিলে সবাই জয়েন করবা। ঠিক আছে স্যার। আর যেটা হলো যে স্লাইডে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ ওই জায়গায় তোমাদের গণেশ স্যার থাকে, তারপরে চেয়ারম্যান স্যার তো থাকবেই, কোঅর্ডিনেটর স্যার, এবং যে কয়জন টিচারের থিসিসের গ্রুপ আছে ওই সকল স্যাররাও কিন্তু থাকবে। তো এই জন্য অনেক স্যারই আছে কোশ্চেন করতে পারে। নরমালি সাধারণত গণেশ স্যার করে, চেয়ারম্যান স্যারই করে, অন্যান্য টিচাররা করে না, যেহেতু সময়টা একটু কম থাকে। তারপরে সময় যদি থাকে তোমাদের সকল টিচাররা দুই একটা কোশ্চেন করবে। আর যে কোশ্চেন গুলো স্যার কেমন টাইপ হতে পারে স্যার? কোশ্চেন গুলো আপনাদের প্রেজেন্টেশনের উপরে, যেরকম যে ট্রাফিক ভলিউম স্টাডি বলতে কি বোঝো, কিংবা ট্রাফিক ভলিউম স্টাডি নিয়ে কেন কাজ করলা, তারপরে এই যে ভেহিকল কম্পোজিশন দেখে তোমরা কি পেলা, কিংবা এই রোডটাই কেন তোমরা চুজ করলা, কিংবা এই যে ম্যানুয়াল মেথডে যে করলা, আর কি কি মেথড থাকতে পারে, অটোমেটিক মেথড, অনেক মেথড আছে, এইভাবে নরমালি। তারপরে এইখানে ক্যালকুলেশন দিয়ে একটা জিজ্ঞাসা করতে পারে, এইটা মানে কি বোঝাচ্ছে, ওই কলাম দিয়ে কি বুঝাইলা, তাই না? এবং এটার ইম্পর্টেন্সটা কি, তারপরে এইখানে রেজাল্টটা একটু বুঝাও আমাদের, এটা দ্বারা কি বোঝানো হলো, কিংবা এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পাইলাম, কিংবা কি তথ্য পেলাম।
এই ওভারঅল প্রেজেন্টেশন থেকে কোশ্চেন করবে, আর এর বাইরে থেকে দুই একটা কোশ্চেন করতেই পারে নরমালি, যখন যেটা মনে হয় ট্রান্সপোর্টেশন রিলেটেড। জি স্যার, জি স্যার, যেরকম বললাম দুই একটা, যে ট্রাফিক ভলিউম কেন পড়তেছো, কেন নিলা এই টপিকটা, এগুলো তার লেখা নাই, এগুলো মানে নরমালি জেনারেলি তোমাদের জি যে জি অ্যান্সার থাকে এগুলো দিবে। আর যে 20 মিনিট থাকবে, 20 মিনিটের কিন্তু মোটামুটি 12 থেকে মোটামুটি 10-12 মিনিটের মধ্যে সবাইকে প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। আর যে 5 মিনিট থাকবে মোটামুটি ভাইবার জন্য থাকবে। এটা ওই সময়ে শিক্ষকরা বলে দিবে যে কত মিনিটের প্রেজেন্টেশন দিতে হবে আর কত মিনিটের ভাইবা নেওয়া হবে। ঠিক আছে? জি স্যার। জি তাহলে স্যার। সবার কাজ হইলো এখানে টোটাল যতগুলো প্রেজেন্টেশন আছে মোটামুটি 35টা, এর ভিতরে দুই একটা এই ইন্ট্রোডাকশন এগুলো আছে, এগুলো তো আর ইম্পর্টেন্ট না। তো আমি যদি ধরি 30টা ফাইল, তাহলে আপনারা 5 জন যদি হয় 5-6 30টা, এক একজনের 6টা করে ফাইল পড়তেছে। তো প্রথমে সবার গ্রুপ মেম্বার যতজন আছেন 5 জন, সবাই পুরো প্রেজেন্টেশনের উপর একটা ধারণা নিয়ে নেবেন। নেওয়ার পরে এরপরে যদি স্যাররা কেউ না বলে দেয় যে আপনি যান, নেক্সট পারসন আসেন, তাহলে প্রথমে একজন বলে যাবেন, 6টা প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আরেকজন আসবেন, উনি 6টা শেষ করবেন। এইভাবে আপনারা আগাইতে থাকবেন, পুরো প্রেজেন্টেশনটা কমপ্লিট করবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন কথা হইলো সবাইকে আসছে, আপনারা দুইজনই তো আছেন, বাকিদের তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, কেউ আসে না। এই আপনাদের অ্যাটেন্ডেন্স যে কম, মার্ক তো এমনি সবার কমে যাবে যারা অ্যাটেন্ড করতেছে না। 2 নাম্বার বিষয় হলো প্রেজেন্টেশনের দিনে যেসব টিচাররা থাকে ওনাদের কিন্তু আগেই ধারণা থাকে কোন ব্যাচ কেমন কাজ করছে। আর এক্সটার্নাল টিচার গণেশ স্যার যদি থাকেন, উনি তো মোটামুটি আপনাদের প্রেজেন্টেশন দেখে যতটুকু মার্ক দেন। তো এরপরে আবার এটা কিন্তু বলা যাবে না স্যার আমি তো কম পাইলাম। একে তো কাজ করেন নাই, কোনো ক্লাসও অ্যাটেন্ড করতেছেন না, ইনস্ট্রাকশনও শুনতেছেন না, শেষ দিনে যে কোশ্চেন করবে কেউ কোনো কোশ্চেনের অ্যান্সারও দিতে পারে না। মেইন বিষয় হলো ওই জায়গায় আপনারা কোশ্চেনের অ্যান্সার দিতে না পারলে আপনাদের জন্য তো লজ্জার ব্যাপার, সাথে আমারও লজ্জার ব্যাপার যে আমি আপনাদের কি শেখালাম। স্যার একটা এখন ব্যাপার কোশ্চেন হচ্ছে করলো, স্যার, এরা তো কেউ হচ্ছে স্যার অ্যাক্টিভ থাকে না, আর ফোনেও পাওয়া যায় না, আর এইভাবে নিজের থেকে তো স্যার খুঁজে খুঁজে এত নক দিয়ে এটা কি স্যার সম্ভব? স্যার ক্লাসের আগে আমি সেটা তো সবাইকে ফোন দিই। সবই ঠিক আছে, মেইন বিষয় হলো যে পরবর্তীতে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে এরপরে সবাই তো ফোন দিবেন ঠিকই যে স্যার আমার রেজাল্টটা তো খারাপ হয়ে গেল, কিন্তু এই যে প্রিপারেশন নেন নাই, অ্যাটেন্ডেন্সে মার্ক নাই, একটা প্রেজেন্টেশনের কাজ করেন নাই, ফাইনাল ভাইবা প্রেজেন্টেশনও কিন্তু এরকমই হয়। যারা কখনোই অ্যাটেন্ড করে না শেষে যে কোনো মতে ভাঙ্গাচুরা ভাবে একটা বলে জোড়াতালি দিয়ে কাজটা শেষ করে, কিন্তু স্যাররা তো বোঝে কার প্রিপারেশন আছে কার নাই। আর এক্সটার্নাল যখন কোনো স্যার আসবে, ওনারা তো, গণেশ স্যারের তো অভিজ্ঞতা অনেক, স্যার যদি একজনকে একটা মার্ক দিয়ে দেয় ওইটা তো আর আমি কিংবা অন্য কেউ চেঞ্জ না, করবে চেঞ্জ না, করার তাই না? কিছু নাই। যাই হোক, এটা আপনাদের বলে রাখলাম, ওই যারা আসে নাই সতর্ক করে দিবেন জি স্যার। যে রেজাল্ট কিন্তু এতে ভালো আসবে না। এরকম মনে করার কোনো কারণ নাই যে কামরুজ্জামান করলো মানে গ্রুপের কাজ হয়ে গেল, তার মানে হলো শুধু কামরুজ্জামান এ প্লাস পাবে না, আমরা সবাই পাবো, কারণ আমাদের পুরো গ্রুপের কাজটা রেডি। বিষয়টা তা না, যে করছে, যারা রেগুলার কানেক্টেড থাকে কিংবা প্রেজেন্টেশন ভালো দেয় তারা বেশি পায়, যারা করে না নরমালি কম পায়। এখন ওদের জন্য স্যার আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। কারণ ব্যাপার বিষয় হলো হচ্ছে যে যে ওদেরকে স্যার নক দিয়েও পাওয়া যায় না স্যার, ফোন অনলাইনের করেও জন্য পাওয়া যায় না। আপনারা মানে অনলাইনের জন্য বিষয়টা আসলে ফেস করতেছেন না, অফলাইনে হলে ওই বের করে দিয়ে কাজ দিয়ে দেয় যে এটা আরো 1 সপ্তাহ ধরে করে পরে আপনারা জমা দেন, বুঝা গেল? আর অনলাইনে তাহলে তো তো আর স্যার অনেক প্রবলেম হতো আরো। স্যাররা তো আর অনলাইনে ঝাড়িও দিবে না, অফলাইনে হলে তখন তো স্যাররা হ্যাঁ, ঝাড়িও বকাঝকা দিত, কি পরে আসছেন জি জি। প্রিপারেশন। এক একজন আসছে ধরেন এই র‍্যাক ডে, 2-1 দিন আগে তো র‍্যাক ডে করেন, মানে আপনাদের ডিফেন্স যেদিন হয় অনেকের শেষ জি ক্লাস স্যার। যেদিন হয় করে র‍্যাক ডে করে, ডিফেন্স দিতে আসছে চুলে লাল রং, মুখে লাল রং ভরা, এগুলো কেন? মাথা কি ফেটে গেছে নাকি তোমার? বলে না স্যার কালকে র‍্যাক ডে ছিল, রং ভরে আছে। তাহলে এইভাবে রং মাখতে কে বলছে? পরের দিন ডিফেন্স মাখামাখি করেন একটা লিমিটের ভিতরে। যাই হোক, অফলাইনে এই সমস্যাগুলো থাকেই, আর প্রেজেন্টেশন এগুলো তো নাই বললাম, অনলাইনে এই জিনিসগুলো নাই, এই জন্য অনেকটা রিল্যাক্স কন্ডিশন আর কি। তারপরে আমি বলবো যে সবাই প্রেজেন্টেশনটা দিবেন যেভাবে বললাম,
আর কামরুজ্জামান তোমাদের ভিতরে যে ভালো বলে তাকে আগে দিলা, তারপরে মাঝে দুই একজন যারা ভালো বলতে পারে না, প্রিপারেশন নাই, তাদেরকে দিলা, শেষে রেজাল্টের পার্টটা আরেকজন যে ভালো বলে, এইভাবে গ্রুপ মেম্বার গুলা ডিস্ট্রিবিউট করে দিবা, কে আগে বলবে কে পরে বলবে, ঠিক আছে? জি স্যার। স্যার তাছাড়া কিন্তু পরবর্তীতে দেখা গেল যে শুরুটা ভালো হইলো না এবং শেষটা ভালো হইলো না। মানুষের নজরে কিন্তু এই শুরুর ইমপ্রেশন এবং শেষের ইমপ্রেশনটা বেশি নজরে আসে, মাঝে কে কি বললো ওরকম নজরে আসে না। সঙ্গে যেগুলো নাচে স্যার, শুরুই যে কিরকম হবে শেষ যে কিরকম হবে আল্লাহ ভালো জানে স্যার। ওই সবাই একটু প্র্যাকটিস করবা। এই দেখা গেল সৈকত আগে দিলা, কামরুজ্জামান পরে দিলা, বাকিদের মাঝে দিয়ে দিলা, এইভাবে ডিস্ট্রিবিউট করে নিবা। আর নরমালি যেভাবে তোমাদের কিন্তু পুরো প্রেজেন্টেশনটা ইংলিশে প্র্যাকটিস করতে হবে, বাংলায় নরমালি বলা না, ইংলিশে প্রেজেন্টেশনটা দিতে হয়। তবে অনেক সময় অনেক কোশ্চেন করে যেগুলো হয়তো ইংলিশে ব্যাখ্যা করা সম্ভব হয় না, সেক্ষেত্রে পারমিশন নিয়ে নিবা যে স্যার আমি কি এটা বাংলায় বলতে পারি কিনা, কিংবা ক্যান আই স্পিক ইন বেঙ্গলি, এইভাবে বলে তোমরা এরপরে বাংলায় যতটুকু বলা যায় সেটা তোমরা বলবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আর প্রেজেন্টেশনটা নরমালি তোমরা সালাম দিয়ে শুরু করতে পারো। তোমাদের গ্রুপে কি হিন্দু ধর্মাবলম্বী কেউ আছে? না স্যার। নাই স্যার। আচ্ছা, তাহলে তো সবার আসা উচিত ছিল, তাই না? আজকে তো সরকারি ছুটির দিনও, যে অফিস জি স্যার। আদালত ওইরকম দুই একটা জায়গায় খোলা থাকতে পারে, কিন্তু তিনজন আর তিনজনই নাই। আচ্ছা, তাহলে তোমরা সালাম দিয়ে শুরু করে নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। The topic name of our presentation is Assessing Traffic Volume Study, a case study of Rampura Bridge to Badda Link Road. এরপরে সংক্ষেপে তোমরা তোমাদের নাম খুবই সংক্ষেপে বলে দিলা যে মাই নেম ইজ কামরুজ্জামান and we are 5 member in our group, thesis group, ঠিক আছে? our thesis supervisor is তাশরিফ আহমেদ, লেকচারার। এইভাবে সংক্ষেপে বলে শেষ করে দিলা। এরপরে প্রেজেন্টেশন লেআউটে এসে তোমাদের এই যে পুরো প্রেজেন্টেশন আছে, পুরো প্রেজেন্টেশনে কোন কোন টপিক নিয়ে তোমরা কথা বলবা সেগুলা এখানে তোমাদের আছে। তাহলে টোটাল প্রেজেন্টেশন আউটলাইন এখানে: নাম্বার 1 ইন্ট্রোডাকশন, নাম্বার 2 অবজেক্টিভস, উইল টক অন দিস টপিক অন আওয়ার হোল প্রেজেন্টেশন। এইভাবে 2 নাম্বার প্রেজেন্টেশন বলে ফেললা। 3 নাম্বার আসে ইন্ট্রোডাকশন। তোমরা ইন্ট্রোডাকশনে যে জিনিসগুলো লিখছো সংক্ষেপে কি বোঝাতে চাচ্ছ, এখানে যদি আমি একটু এই প্রথম প্যারাটা একটু পড়ি। ট্রাফিক ভলিউম স্টাডিজ আর কন্ডাক্টেড টু ডিটারমাইন দ্য ভলিউম অফ ট্রাফিক মুভিং অন রোডস এন্ড ক্লাসিফিকেশনস অফ দ্য রোডওয়ে ভেহিকলস এট এ পার্টিকুলার সেকশন ডিউরিং এ পার্টিকুলার টাইম। মোটামুটি এই লাইনটা পরে আমরা যেটা বুঝতে পারলাম, ট্রাফিক ভলিউম স্টাডিজ কি বা ডেফিনেশনটা কি, এটাই বোঝানো হয়েছে। তাহলে এটা একটু তোমরা রিডিং পড়লা বা এটার মানে কি তোমরা এটা বলে গেলা। এরপরে অবজেক্টিভস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ আওয়ার this thesis work? Number 1 vehicle composition, number 2 traffic stream properties। এইভাবে এটা ব্যাখ্যা করে গেলা। তারপরে কি এখানে আমাদের স্টাডি সাইট আছে। তাহলে in this slide we are showing our location or study site on which we have worked. Our location was from Rampura Bridge to Badda Link Road on both sides of the road. তাহলে এটা হলো আমাদের স্টাডি সাইট। এরপর আমাদের মেথডোলজি, we are following the manual counting method. We are working on both sides of the road and we have chosen 2 days. One day is official day and another is unofficial day. And we have chosen 3 times on a day. The time is in morning and another time is in the noon, another is and in তোমার হলো একটা সকালে আর একটা হলো আফটারনুন, একটা হলো নুন। এইভাবে তোমরা 3টে টাইম বলে দিলাম। দেন উই হ্যাভ কালেক্টেড আওয়ার ডাটা এন্ড উই হ্যাভ অ্যানালাইজড দ্য ডাটা এন্ড উই কাম টু আওয়ার রেজাল্ট। তাহলে এইভাবে আমাদের মেথডোলজি গেল। ম্যানুয়াল কাউন্টিং মেথড এখানে কি তোমরা বলে দিলা যে উই হ্যাভ কাউন্টেড, উই হ্যাভ প্রিপেয়ার্ড এ শিট, ইন দ্যাট শিট উই হ্যাভ ডিফারেন্ট নেম অফ দ্য ট্রান্সপোর্ট অর ভেহিকল and we are divided into 2 groups. We observed or we counted the number of vehicles that are passing through that road. We have counted or note down that number of total vehicle. এভাবে তোমরা ম্যানুয়াল কাউন্টিং মেথডে কিভাবে কাজটা করছো এটা একটু ব্যাখ্যা করলা।
এরপরে আমাদের হলো ডাটা কালেকশন আসলো। ডাটা কালেকশনে এখানে বলার তেমন কিছুই নাই, সবগুলো একই। জাস্ট এখানে সংক্ষেপে বলতে পারো, দিস ডাটা ইজ শোয়িং দ্য ডাটা উই হ্যাভ কালেক্টেড অন ফ্রাইডে and the time is 8 a.m. to 9 a.m. total number is, এখানে দেখা যাচ্ছে যে তোমার বাস ইজ 321। সংক্ষেপে দুই একটা নাম্বার বলে দিলাম যেগুলো একটু রিমার্কেবল বা অথবা অনেক বেশি দেখা যাচ্ছে, যেরকম এখানে দেখতে পাচ্ছি সিএনজিটা অনেক বেশি ছিল, এরপরে কার এটাও অনেক বেশি। দুই একটা বলে দিলা যে অন ফ্রাইডে ফ্রম 8 a.m. to 9 a.m. we observed that the maximum number of vehicle was CNG and then it was private car। ঠিক আছে, এভাবে কিছু বলে দিলা। সবগুলো এভাবে পুরাটাই এ টু জেড প্রতিটা সংখ্যা ধরে ধরে বলার দরকার নাই, কারণ এগুলো আসলে বিরক্তিকর হয়ে যায় বেশি তোমরা যদি বলতে থাকো সবকিছু ধরে ধরে। ঠিক আছে, জি স্যার। এরপরে তোমরা ডিরেকশনটা বলে দিলা। মানে মেইন পার্থক্য এই শীটের সাথে এই শীটের কোথায়, একটা হইলো কি এইটা হলো তোমার কোন দিন নিলাম একটু দেখি, এটা হলো রামপুরা থেকে বাড্ডা, আর এটা হলো বাড্ডা থেকে রামপুরা, একই টাইম, তাই না? একই টাইমে রাস্তার এই তিনটা টাইমে রাস্তার এপাশ রাস্তার ওপাশ। তাহলে তোমরা বলে দেবা দিস ডাটা শিট রিপ্রেজেন্টস দ্য ডাটা, the direction is from Rampura Bridge to Badda Link Road and this data representing data from Badda Link Road to Rampura Bridge। এরপরে এটাও একই, শুধু ডেটা আলাদা, টুইসডে। আর এরপরে তোমাদের এটা হলো ক্যালকুলেশন ছিল যে টোটাল ভেহিকল কম্পোজিশন পার্সেন্টেজে দেখানো হয়েছে। So total number of vehicles on Friday from 8 a.m. to 9 a.m. was 2,555 and the total number of vehicle is 2,815 vehicle per hour। ঠিক আছে, তাহলে এটা তোমরা এইভাবে যে ডাটা শিট গুলো আছে সবগুলো একই, শুধু টাইমটা আলাদা। এগুলো উল্লেখ করলা, এগুলো একই, এগুলো আর নতুন কিছু নাই। রেজাল্টে এসে তোমরা এখানে কোন চার্ট দিয়ে বা কোন পাই চার্ট দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে এটা একটু দেখাই দিবা। এখানে হইলো আমরা দেখতেছি ভেহিকল কম্পোজিশনটা কখন, এটা হলো রাস্তার এই পাশ আর রাস্তার ওই পাশ একই টাইম, জি স্যার। তাই না? একই টাইম। এটা কি তোমাদের শুক্রবার, একটা ফ্রাইডে আর একটা হচ্ছে, হ্যাঁ, মানে রাস্তার একই পাশে একটা হলো ফ্রাইডে আর একটা হলো টুইসডে। মানে অফিশিয়াল ডে এর সাথে আমরা আনঅফিশিয়াল ডেটা কম্পেয়ার করতেছি একই টাইমে। জি স্যার। তাহলে এইখানে উই আর কম্পেয়ারিং দ্য ট্রাফিক কম্পোজিশন স্ট্রিম অন দ্য সেম টাইম, বাট ওয়ান ইজ ইন অফিশিয়াল ডে অ্যানাদার ইজ ইন আনঅফিশিয়াল ডে অর অফ ডে। তাহলে ফ্রম দ্য অফ ডে we can see that the maximum number of vehicle is, এখানে কোনটা দেখা যাচ্ছে, এই যে সিএনজি 25.65% and official day the maximum number of vehicle is কোনটা, এইটাই সিএনজি। তার মানে বোঝা যাচ্ছে যে অফিশিয়াল ডে বলো আনঅফিশিয়াল ডে বলো রাস্তাতে সিএনজির পরিমাণ সবচেয়ে বেশি ছিল, এরপরে ছিল আমাদের কারের পরিমাণ, তাই না? এইভাবে তোমরা এইগুলো একটু সংক্ষেপে বলে গেলা। এইগুলো একই, শুধু তোমাদের টাইমটা আলাদা। এরপরে এইগুলো একটু আলাদা আছে। এখানে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা হলো কম্পারিজনটা দেখতেছি বিভিন্ন দিনের বিভিন্ন টাইমে। আমরা যদি ধরি এখানে from this bar chart we can see that the official day time 8 a.m. to 9 a.m. and unofficial day 8 a.m. to 9 a.m. The vehicle, the total number of vehicle is more than 3,500 and on that time in off day the total number of vehicle was more or less 3,000। এইভাবে তোমরা একটু কম্পারিজন করলা। এই গ্রাফ থেকে তোমরা কি বুঝতে পারতেছো যে অফিশিয়াল ডেতে কতগুলো গাড়ি গেল, আনঅফিশিয়াল ডেতে কতগুলো গাড়ি গেল, এটাই তো আমরা বুঝলাম, তাই না? তারপরে তোমরা এটা বলতে পারো যে after analyzing all the data from this bar chart we can see that Friday from 1 a.m. to 2 a.m. the total number of vehicle was minimum and Tuesday 5 p.m. to 6 p.m. the total number of vehicle was maximum, তাই না? এই গ্রাফ থেকে আমরা দেখতে পেলাম যে রামপুরা থেকে বাড্ডা লিংক রোড যে সাইডটা আছে ওই সাইডে শুক্রবারে দুপুরে সবচেয়ে কম গাড়ি যায় এবং
টুইসডেতে সবচেয়ে বেশি যায়। এটাও একই তোমরা বলে দিলা। এরপরে ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভটাও একই। এটা হলো তোমাদের ফ্রাইডেতে কেমন গাড়ি যায়, কোন সময় বেশি কম যায়, এবং টুইসডেতে কোন সময় যায়, এবং একটা কম্পারিজন। আর কনক্লুশন তোমাদের তো আগেই বলে দিলাম, ঠিক আছে। জি স্যার। এটা গেল তোমাদের ওভারঅল প্রেজেন্টেশন নিয়ে কথাবার্তা, কি কি বলবা, কিভাবে বলবা। তোমাদের টাইম যদি আমি ধরি 15 মিনিট, প্রেজেন্টেশন আছে ধরো 30টা, তাহলে একটা স্লাইড বলতে সময় পাবা হলো 30 সেকেন্ড। বুঝতে পারতেছো 30 সেকেন্ডে কিভাবে বলতে হবে। এগুলোতে একটু সময় নিতে পারো, একটু সময় নিলাম, বেশি না, 1 মিনিট। আর এই যে এগুলো ডাটা, এগুলোতে বেশি সময় নিতে পারবো না, কারণ সব জিনিস একই। এগুলোতে 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড করে এগুলো স্কিপ করে গেলাম, ঠিক আছে। জি স্যার। আগে শেষ হলে সমস্যা নাই। তোমরা যদি 15 মিনিটের জায়গায় 12 মিনিট 10 মিনিট সময় নাও, সেটা সমস্যা নাই আর কি, কিন্তু ওই যে লেট করে ফেললে তখন সমস্যা, ঠিক আছে। জি স্যার। তাহলে ওভারঅল কথাবার্তা কামরুল যেমন তো বুঝতে পারছো, সৈকত? জি স্যার। জি স্যার। স্যার ওই যে স্ক্রিন শেয়ার করে কি করতে হবে? হ্যাঁ, স্ক্রিন শেয়ারের ব্যাপারে যেটা করবা, ল্যাপটপ কার আছে? কামরুজ্জামান, জি স্যার, আছে। সৈকত? তাইলে তুমি এই পুরো প্রেজেন্টেশনটা এই ল্যাপটপে নিয়ে রাখবা, এবং যখন তুমি জুমে ঢুকবা তখন স্ক্রিন শেয়ার করে তুমি প্রেজেন্টেশন অন করবা। এরপরে যে তোমার যে বন্ধু প্রেজেন্টেশনটা দিবে সে একটা করে দিবে, এরপরে নেক্সট বললে তুমি আবার নেক্সট স্লাইডে চলে যাবা, ঠিক আছে। জি স্যার। এটা কিন্তু আগে তোমরা 2-1 দিন রিহার্সাল করে নিবা। সৈকত একটা প্রেজেন্টেশন পড়ে ফেললো, পরে বললো নেক্সট, এরপরে কামরুজ্জামান কি করলো, নেক্সট স্লাইডে চলে গেল। এন্ড সৈকত বলে নাই, কামরুজ্জামান নেক্সট স্লাইডে চলে গেল, এরকম কিন্তু অনেক সময় মিসকমিউনিকেশন হয়ে যাবে। জি স্যার। এটা তোমরা একটু আগে থেকে প্র্যাকটিস করে রাখবা, যে নেক্সট বললে শুনতে পাচ্ছে কিনা, কিংবা কখন নেক্সট বলতেছি, কতক্ষণ সময় নিচ্ছে, ঠিক আছে। আর ব্যাকআপ হিসেবে আরেকজন রাখতে পারো। কামরুজ্জামানের যদি ইন্টারনেট চলে যায়, নেট কারেন্ট চলে গেল, তাহলে আরেকজন ব্যাকআপ হিসেবে রাখলা, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তাহলে ওভারঅল তোমাদের মোটামুটি সব বিষয়গুলো বলে দিলাম। তোমাদের এখন একটাই কাজ, কামরুজ্জামানের একটাই কাজ হলো ফ্লো ফ্লাকচুয়েশন কার্ভ একটা অ্যাড করে দিবা, আর কোনো কাজ নাই। আর বাকি প্রেজেন্টেশন সবাই মিলে প্র্যাকটিস করবেন, কার পরে কে বলবে, কিভাবে বলবে, কে কত সময় ধরে বলতেছে, কে কোন স্লাইড বলতেছে। কামরুজ্জামান প্রেজেন্টেশনটা শেয়ার করলেন, সবাই বলতেছে, আপনি নেক্সট বললে চেঞ্জ করে দিলেন, এইভাবে একটু প্র্যাকটিস করা আর কি, ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার বিকাশ নাম্বারটা আপনি দিতে চাইছেন কিন্তু দেন না এখনো। বিকাশ নাম্বারটা তো আমি জানি না রে, শুনতে হবে কোন নম্বরে বিকাশ করতে হবে। আচ্ছা, আমি শুনবো নি, শুনে আপনাদের গ্রুপে না হয় আমি দিয়ে দেবো। আমি কয়দিন থেকে একটু ব্যস্ত আছি, আপনাদের ওই যে আবার ইমপ্রুভমেন্ট একটা পরীক্ষা চলতেছে, ওদেরও কিছু কাজ ছিল। তো যাই হোক, ঠিক আছে, আপাতত প্রেজেন্টেশনটা কমপ্লিট করেন। বইটা আমি এখনো দেখি নাই, বইটা আমি দেখব। আপনাদের প্রেজেন্টেশন শেষ হওয়ার 1 সপ্তাহের ভিতরে আবার বইটা জমা দেওয়া লাগতে পারে, যদি নোটিশ করে দেয়। সেক্ষেত্রে এই বাইন্ডিং টাইন্ডিং করা আছে, কিংবা কি কি করতে হবে ওগুলো প্রিপারেশন নিয়ে রাখবেন। জি স্যার। তাহলে ওরকম দিলে 1 সপ্তাহ পরে যদি ডেট দিয়ে দেয় ডিপার্টমেন্টে, কয় কপি বই, এটা গাইড টিচার অথবা আমি জানতে পারলে আমি দিয়ে দিব। নরমালি 3 কপি বই লাগে আর কি, একটা হলো ডিপার্টমেন্টের, একটা থিসিস সুপারভাইজারের, আর একটা হলো লাইব্রেরির জন্য। তো 3 কপি বই লাগে। আপনাদের স্টুডেন্টরা যদি বানাইতে চায় তাহলে আবার ততগুলো কপি বানাবেন, 3টা মিনিমাম দিতে হবে। আর যদি মনে করে যে না আমি একটা নিয়ে রাখবো, তাহলে আপনার জন্য আরেক কপি। এইটা তাহলে আপনাদের ডেট দিলে ওই ডেটে আপনারা ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবেন বই, মানে আমার ডেস্কে রেখে আসলে হবে। আর 2 নম্বরের বিষয় হলো অ্যালামনাই একটা ফর্ম আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে। এই ফর্মটা আপনারা সবাই ফিল আপ করবেন, করে 5 জনেরটা একসাথে করে আমাকে আবার কামরুজ্জামান মেইল করে দিবা, ঠিক জি আছে। স্যার। আমি সফট কপিটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, সাথে এই যে প্রেজেন্টেশন আছে এটাও দিয়ে দিব। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আর কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। তাইলে হচ্ছে কামরুজ্জামান ওই তাহলে স্যার ওখান থেকেই করবে এনে প্রেজেন্টেশনটা, স্লাইডটা ওই ওখান থেকে করবেন, আর আমরা তাহলে এখানে আমাদের পিসিতে প্রেজেন্টেশন দেখে দেখে যেটা যেটা বলার সেটা তাহলে ওইভাবেই করবেন। হ্যাঁ, ওইভাবে বলে নেবেন, আগে একটু প্র্যাকটিস করে নিলেন, আগে থেকে তাহলে একটু আপনাদের প্র্যাকটিস করে সুবিধা নিলেন। হবে। ঠিক জি আছে। স্যার। আচ্ছা, সোহেল রানার রোল কত? সোহেল রানা, সোহেল সোহেল রানা রানা 56।
56 আচ্ছা, ঠিক আছে তাহলে আর কোনো কোশ্চেন থাকলে কামরুজ্জামান পরে আমাকে যোগাযোগ করিও হ্যাঁ জি স্যার। ঠিক আছে তাহলে আপনাদের ক্লাস আপনি ওই স্যার ফাইলগুলো একটু আবার একটু পাঠাই দিন। হ্যাঁ তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম